এই দেখো দিদি, সকাল থেকে মুষলধারে বৃষ্টি, মনটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। বাইরেও কোথাও যাওয়া হচ্ছে না। দিনের পর দিন ঘরে বসে থাকলে সবারই মন খারাপ হবে। ভাবছিলাম কি করা যায়। জানো, আমার মনে হয় একটু মজাদার কিছু একটা করা দরকার। তোমার কি মনে হয় না? ঠিক বলেছিস বোন, আমারও একই ভাবনা। এই বৃষ্টিতে বেড়াতে যাওয়া তো অসম্ভব। মন ভালো করার জন্য একটা জমজমাট কিছু করা দরকার। এক কাজ করলে কেমন হয়, সবাই মিলে ঘরের মধ্যেই একটা পিকনিকের আয়োজন করি। দেখবি দারুণ মজা হবে, আর সবার মনও ভালো হয়ে যাবে। বাহ, এটা তো দারুণ আইডিয়া দিয়েছো দিদি। পিকনিকের নাম শুনলেই উৎসাহ বেড়ে গেল। তাহলে কি এখন থেকে প্রস্তুতি শুরু করে দেব? মেনু কি হবে, কি কি দরকার, সেগুলোর একটা তালিকাও বানিয়ে ফেটি। চলো, সবার আগে এখন কাকে কি দায়িত্ব দেওয়া যায় সেটা ঠিক করতে হবে। হ্যাঁ, প্রস্তুতি শুরু করাই যাক। তাহলে তুই একটা কাজ কর, তুই যা, গিয়ে সবার ঘরে ঘরে খবরটা জানিয়ে আয়, আর জিজ্ঞেস কর কে কি খেতে চায়। আর তুই চিন্তা করিস না, বাজারের দায়িত্বটা আমি নিচ্ছি। আমি তোমার দাদাকে রাজি করিয়ে এক্ষুনি বাজারে যাওয়ার ব্যবস্থা করছি। বেশ, তাহলে আমি চটজলদি সবাইকে বলে আসছি। মেনুর ব্যাপারটা তোমাকেই দেখতে হবে। কিন্তু দাদাকে কি রাজি করাতে পারবে দিদি? তোমার স্বামী তো আজকাল একটু ঘরকুনো হয়ে গিয়েছেন। ও কি কি রান্না হবে তার তালিকাটা যেন তাড়াতাড়ি পাই। চলো, আর দেরি নয়, শুরু করে দেওয়া যাক। সে দায়িত্ব আমার। বাজারের ব্যাগ নিয়ে তোমার দাদাকে আমি বের করাবো। তুই শুধু তাড়াতাড়ি গিয়ে সবাইকে উৎসাহ দিয়ে আয়। আমাদের এই বৃষ্টি দিনের পিকনিকটা যেন দারুণ হয়। ইস, এই অঙ্কগুলো যেন শেষই হতে চায় না। মনে হচ্ছে ঘড়ির কাঁটা আর জিরিয়ে নিয়েছে। তুই অঙ্কের কথা ভাবছিস আকাশ, আমি তো পুরো অন্য জগতে। অন্য জগৎ মানে? তুই জানিস আজ রাতে কি হবে? মা আজ রাতে আমাদের জন্য একটা পিকনিকের ব্যবস্থা করেছে। কি সত্যি বলছিস? আমি তো জানতামই না। মা কখন বলল? কোথায় হবে পিকনিকটা? একদম সত্যি। মা এইমাত্র বাবার সাথে কথা বলছিল, আমি আড়াল থেকে সব শুনেছি। হবে আমাদের বাড়ির পিছনের সাজানো বাগানে, যেখানে দোলনাটা আছে। মা বলেছে আমরা সবাই মিলে তারার আলোয় আর হ্যালোজেন ল্যাম্পের মৃদু আলোয় মজার মজার খাবার খাবো, গল্প হবে, গান হবে। ওয়াও, এটা তো ভাবনার চেয়েও দারুণ সারপ্রাইজ। আমি তো ভাবতেই পারিনি মা এমন একটা দারুণ সারপ্রাইজ দেবে। কিন্তু সবাই মানে কে কে আসছে? শুধু আমরা? না রে বাবা, মা কাকু কাকিমা আর মামা মামিমাদেরও ফোন করেছে। মানে আমাদের পুরো ফ্যামিলি গ্যাদারিং। অনেক দিন পর সবাই একসাথে। মা বলেছে আজকের রাতটা হবে শুধু আনন্দ আর হাসি। ও মাই গড, আমার তো এখন থেকেই পেট গুড়গুড় করছে। মা কি কি রান্না করবে বলেছে? বিরিয়ানি নাকি বারবিকিউ? মা মেনুটা সারপ্রাইজ রেখেছে, কিন্তু আমি রান্নাঘর থেকে শাহী কাটলেটের মিষ্টি গন্ধ পেয়েছি। আর মা নিশ্চয়ই আমাদের পছন্দের চকলেট কেকটা বানাবে। কিন্তু রাত হবে কখন? কেন যে দিনের আলো এখনো যাচ্ছে না? আমি তো আর অপেক্ষা করতে পারছি না। মনে হচ্ছে প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টা করে পার হচ্ছে। আমারও ঠিক তাই মনে হচ্ছে। আমি তো ভাবছিলাম কখন সবাই আসবে, কখন বাগানে মাদুর পাতা হবে, কখন টেবিলে আলো ঝলমলে খাবার সাজানো হবে। ইস, যদি এখনই রাত হয়ে যেত। শোন, চল তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করি, তারপর মাকে সাহায্য করতে হবে। তো যত তাড়াতাড়ি সব তৈরি হবে তত তাড়াতাড়ি পিকনিক শুরু। আমি এখনই দোলনাটার পাশে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, আর তুই চল মাকে গিয়ে বল তাড়াতাড়ি খাবার বানাতে। চল চল, আমি তো এখনই সবাইকে ফোন করে জানাতে চাইছি। না না, সারপ্রাইজ থাকুক, কিন্তু আজকের রাতটা যে কি দারুণ কাটবে আমি ভাবতে পারছি না। একদম, আজকের রাতটা হবে সেরা রাত। তাড়াতাড়ি চল মাকে সাহায্য করি, তাহলে মা আরো খুশি হবেন। লেটস গো। ভাবি, এভাবে মন খারাপ করে বসে থেকো না। সারাদিনই একঘেয়ে বৃষ্টি, তাই আমরা সবাই মিলে আজ রাতে ঘরেই একটা পিকনিকের আয়োজন করছি। তুমি কিন্তু অবশ্যই আসবে, প্লিজ। পিকনিক? এখন এত আয়োজনের কি দরকার? আমার এসব করতে একদম ভালো লাগছে না। আমি বরং ঘরেই থাকি, তোমরা আনন্দ করো, আমার কোনো কাজে মন নেই। ওভাবে বলো না, সবাই কত আশা করে আছে, বাচ্চারাও তো খুব খুশি। তুমি না এলে কিন্তু আমাদের পিকনিক জমবেই না। তোমার মতো একজন না থাকলে গল্পগুলো কে বলবে? তোমরা যখন এত করে বলছো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। শুধু এক কোণা বসে থাকবো, আমাকে যেন কোনো কাজে ডাকতে না হয়। আর মেনুতে যেন অবশ্যই আমার পছন্দের আলুর চপ থাকে। অবশ্যই থাকবে। আলুর চপ আমি তোমার জন্য আলাদা করে বানাবো। তুমি শুধু হাসি মুখে এসে বসবে আর আমাদের সঙ্গ দেবে। তাহলে তুমি আমাদের সাথে যোগ দিচ্ছ তো? ঠিক আছে, তোমাদের অনুরোধ ফেলতে পারলাম না, আমি আসছি।
এখন বলো, আমাকে অন্য কোনো দায়িত্ব নিতে হবে কিনা? কিচ্ছু না, শুধু তৈরি হয়ে এসো। তোমার উপস্থিতিই আমাদের আজকের পিকনিকের সেরা উপহার। শুনছো, তোমার সাথে একটা খুব জরুরি কথা আছে। সবাই মিলে একটা বড় পরিকল্পনা করেছি। বাইরে তো সারাদিন মুষলধারে বৃষ্টি, মন মেজাজ সবারই খারাপ, কোথাও যাওয়াও যাচ্ছে না। তাই আমরা ঠিক করেছি আজ রাতে ঘরেই একটা জমজমাট পিকনিক হবে। পিকনিক এখন? এসব বাড়তি হ্যাপার কি দরকার নন্দিনী? ঘরে বসেই তো খাওয়া যায়। আমি আজ খুব ক্লান্ত। এসব আয়োজন করে শুধু শুধু ঝামেলা বাড়ানো, আমি এইসবের মধ্যে নেই। আরে বাবা, এটা তো ঝামেলা নয়, এটা সবার জন্য আনন্দ। তুমি বোঝো না কেন? বাচ্চারা কত খুশি হয়েছে, আর শ্যামলীও রাজি হয়েছে। সারাদিনের একঘেয়েমি কাটাতে এই উৎসবটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে কি করতে হবে? বাজার তো বন্ধ হয়ে যাবে এখনই। তাছাড়া এই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে... না না, আমি পারবো না। কাল সকালে দেখো কি করা যায়। সকাল নয়, এখনই যেতে হবে। কিছু কাঁচা বাজার আর মশলা লাগবে, যেমন আলুর চপ আর পকোড়ার জন্য বেসন, নতুন তেল আর কিছু স্পেশাল মশলা। এগুলো না হলে বাচ্চাদের মন মতো মুখরোচক খাবার বানানো যাবে না। এত কিছু এই বৃষ্টিতে কে বাজারে যায়? আচ্ছা ঠিক আছে, দিয়ার মুখ চেয়ে যাচ্ছি, তবে তাড়াতাড়ি ফিরবো। সবাই আনন্দ পাবে, শুধু এই জন্যই যাচ্ছি। এটাই তো চাই। তোমার এই ছোট সাহায্যেই সবার মন ভালো হয়ে যাবে। আর কফিটা কিন্তু তোমার জন্য আমি গরম করে রেখে দিচ্ছি। তুমি বাজারে যাও, আমি সবার জন্য আরো নতুন কিছু করার ব্যবস্থা করছি। আচ্ছা চললাম। তবে দেখেছো তো, আমার মতো একজন না গেলে তোমাদের পিকনিক সফল হতো না। আমি তাড়াতাড়ি ফিরছি, তোমরা প্রস্তুতি শুরু করো। এরপর অমল বৃষ্টিতে ভিজে পিকনিকের বাজার করতে যায়। আরে দাদা, আপনি এই দুর্যোগের মধ্যে? কি ব্যাপার? আপনি তো সাধারণত রাতে বাজার করেন। এই অসময়ে বৃষ্টির মধ্যে কি চাই আপনার? সব ঠিক আছে তো বাড়িতে? হ্যাঁ ফজলু, সব ঠিক আছে। আসলে আজ বাড়িতে একটা জরুরি কাজ পড়ে গেছে। ঘরের মধ্যে সবাই মিলে একটু আনন্দ করার ব্যবস্থা হচ্ছে, বুঝলে তো। সারা দিন একঘেয়ে বৃষ্টি, তাই মন ভালো করার জন্য পিকনিকের আয়োজন। ওহ, দারুণ ব্যাপার তো। তাই বলুন, তাহলে দিন কি কি লাগবে? মনে রাখবেন দাদা, এই বৃষ্টির দিনে একটু দাম বেশি যাবে। কত কষ্ট করে মাল আনতে হয়েছে, তাই না? সেটা তো বুঝতেই পারছি, কিন্তু দাম বেশি রাখলে তো মুশকিল। দেখো, আমার কিছু বেসন, নতুন তেল আর কয়েকটা জরুরি মশলা লাগবে। তুমি তো জানো আমি তোমার পুরনো খদ্দের। আজ না হয় একটু কম দামে দাও। তুমি না দিলে আমাদের পিকনিকের মুখরোচক খাবারগুলোই বানানো হবে না। আপনি যখন এত করে বলছেন, তাহলে আজকের জন্য না হয় একটু কম রাখলাম। ঠিক আছে, আপনি লিস্ট দিন, সব ভালো জিনিস বেছে দিচ্ছি। পিকনিক যখন হচ্ছে তখন তো রান্নার মান ভালো হওয়া চাই। এই তো চাই, তোমার জন্যই তো ছুটে এলাম এই বৃষ্টিতে। তাহলে এই নাও তালিকাটা, তাড়াতাড়ি করে গুছিয়ে দাও। আর হ্যাঁ, তেলটা যেন একদম টাটকা হয়। এই নাও তোমার সব কাঁচা বাজার আর মশলা নিয়ে এসেছি। এই বৃষ্টিতে ফজলু দোকানদারকে অনেক কষ্টে রাজি করালাম। তুমি এত তাড়াতাড়ি ফিরে আসবে ভাবিনি। তোমাকে অনেক কষ্ট দিলাম, ধন্যবাদ। দাম কমানোর জন্য রাজি করিয়েছো? বাহ, তুমি তো দারুণ কাজ করে এসেছো। দাম একটু কমালাম, কিন্তু আসল কথা শোনো। এখন আমার একটাই অনুরোধ, পিকনিক যখন হচ্ছে তখন যেন রান্নাটা খুব মজার হয়। তুমি চিন্তা করো না, তোমার পছন্দের আলুর চপ আর মুখরোচক খাবার তৈরি হবে। মশলা আর বেসন ভালো এনেছো তো? ভালো জিনিস না হলে কিন্তু স্বাদ জমবে না। হ্যাঁ, সব দেখে শুনে ভালো জিনিস এনেছি। তেলটা একদম নতুন। সবাই অনেক আনন্দ পাবে, এটাই আমার চাওয়া। তোমার জন্যই তো এত আয়োজন। তুমি খুশি হলেই আমি খুশি। এখন যাও, আগে জামা কাপড় পাল্টে নাও। সত্যি বলতে, বাইরে এই বৃষ্টি আর ভেতরে তোমাদের এত উৎসাহ দেখে আমারও খুব ভালো লাগছে। আজকের এই পিকনিকটা সবার একঘেয়েমি কাটিয়ে দেবে। ঠিক বলেছ, এই আনন্দটুকুই তো আমাদের এখন দরকার ছিল। এখন ভেতরে এসো, আমি কফি করে রেখেছি। তাহলে আমি ফ্রেশ হয়ে আসছি, তোমরা প্রস্তুতি নাও। আশা করি রাতের পিকনিকটা জমজমাট হবে। অবশ্যই হবে। তুমি তৈরি হয়ে এসো, আমি এদিকে রান্নার প্রস্তুতি শুরু করে দিচ্ছি।